पश्चिम बंगाल में विधानसभा चुनाव की तैयारियां जोरों पर हैं और हुगली जिले से इसको लेकर बड़ी अपडेट सामने आई है। जिन बूथों में 1200 से अधिक मतदाता हैं उन्हें अब विभाजित किया जाएगा। इसका सीधा मतलब है अधिक भीड़ अब नहीं लगेगी एक ही लाइन में। इस सिलसिले में हुगली जिला शासक कार्यालय में एक सर्वदलीय बैठक का आयोजन हुआ, जिसमें जिलाधिकारी मुख्तार डीएम तरुण भट्टाचार्य और सभी 18 विधानसभा क्षेत्रों के अधिकारी शामिल हुए। बैठक में तय किया गया कि ऐसे 79 बूथों को 2 भागों में विभाजित किया जाएगा। इससे पहले 5237 मतदान केंद्र थे, जब बढ़ाकर 5800 हो जाएंगे। तृणमूल के प्रतिनिधि विकास रॉय और भाजपा के सुरेश साहू ने भी इस फैसले को सकारात्मक बताया और कहा कि इससे मतदाताओं की सुविधा बढ़ेगी और चुनाव ज्यादा व्यवस्थित होंगे। अब देखना यह है कि जमीनी स्तर पर इस रीऑर्गेनाइजिंग का क्या असर पड़ता है और कितनी पारदर्शिता से इसे लागू किया जाता है। অল পার্টি মিটিংটা ছিল ইলেকশন কমিশনের একটা গাইডলাইন্স এসছে 9 জুনের তারিখ ধরে তারা পশ্চিমবাংলাতে 1200-এর উপরে ভোটার যে সমস্ত বুথগুলোতে আছে সেই বুথগুলোকে ভাঙার কথা বলেছে। যদি সম্ভব হয় যে বুথের সংখ্যাটাকে কমিয়ে, যেমন দেখা গেল যে কোনো একটা বুথে 1240 ভোটার আছে, তার পাশের বুথটা ওই একই প্রিমিসেসে হয় 800 আছে, সেখানে কোনো একটা সেকশনের কিছু অংশ কেটে সেইটাকে ওখানে যুক্ত করা হবে। তো সেই রকম ভাবে একটা নির্দেশ ছিল, সেই অনুযায়ী নিচু মহলে মানে নিচুতে মানে যেটা বিডিও লেভেল এবং এসডিও লেভেলে যেটা বিধানসভা ভিত্তিক আলোচনার মধ্যে থেকে যে প্রস্তাবগুলো এসেছিল আজকে জেলাতে, সেটা সর্বসম্মতভাবে সেগুলো এখানে করা হয়েছে, ওগুলো প্রস্তাব অনুমোদিত হয়েছে। এবং আমাদের হুগলি জেলায় টোটাল বুথ ছিল 5237টা বুথ ছিল, মানে এক্সিস্টিং যেটা লাস্ট লোকসভা নির্বাচনে। তো সেই জায়গাতে নতুন করে পোলিং স্টেশন সেখানে ক্রিয়েট হচ্ছে, 563টা নতুন বুথ বেড়ে এখন আমাদের হুগলি জেলায় এই বুথের সংখ্যা দাঁড়াচ্ছে 5800। ইলেকশন কমিশনের গাইডলাইন আজকে যেটা সিদ্ধান্ত, এবার সেটা যদি সিও অফিস অ্যাপ্রুভ করে তাহলে এটাই ফাইনাল হবে। বহুদিন ধরে আমাদের দাবি ছিল যে সকল জায়গাগুলোয় আমাদের 1200-র উপর ভোটার রয়েছে সেই সকল বুথগুলোকে ভেঙে 2টো বুথে রূপান্তরিত করা। তো সেই বিষয় নিয়ে আমাদের জেলা শাসক মহাশয়া আজকে বৈঠক ডেকেছিল এবং বেশ কিছু বুথ যেগুলো এরকম 1200-র উপরে ভোট আছে সেই সকল জায়গাগুলো ভাঙা হয়েছে। সেই সব বিষয় নিয়ে বৈঠক চলছে। গাইডলাইন অনুযায়ী 1200 অধিক ভোটার কোনো পোলিং স্টেশনে থাকবে না, সেইটাকে ম্যাচিং করেছে যে প্রেমিসেসের মধ্যে সেটাকে ভেঙে অ্যাকোমোডেট করা যাচ্ছে হয়েছে। এবং সেক্ষেত্রে এবারে যেটা দাঁড়িয়েছে আমাদের জেলায় 63টা নতুন বুথ হয়েছে। এইটা হচ্ছে ব্যাপার। সব পার্টি ছিল সেখানে, আমি ফরওয়ার্ড ব্লক, সিপিআইএম, ওখানে তৃণমূলও আছে, বিজেপিও আছে, অন্য সব দলই আছে। আলোচনা এইটা